অল্প কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসতে এখনো বাকি প্রায় 2 সপ্তাহ, কিন্তু ট্রাম্প এখনই তার আক্রমণাত্মক বৈদেশিক নীতির রূপরেখার প্রকাশ শুরু করেছেন। এক্ষেত্রে কূটনৈতিক বিবেচনা বা মার্কিন মিত্রদের উদ্যোগকে তিনি খুবই সামান্যভাবে আমলে নিচ্ছেন। তাই কানাডা, গ্রিনল্যান্ড ও পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট কিছুদিন আগে যে ইচ্ছে পোষণ করেছিলেন, সেখান থেকে সরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ট্রাম্পের দাবি, অর্থনৈতিক নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড ও পানামা এই দুটিকেই প্রয়োজন। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হলে কানাডা নানা সুযোগ সুবিধা পাবে বলে এক পোস্টে উল্লেখ করেছেন তিনি। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ট্রুডো পদত্যাগের ঘোষণা দেওয়ার পর তাকে নিয়ে মজাই করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, কানাডার অনেক মানুষ যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হতে চান। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে এবং কানাডার টিকে থাকতে যে ভর্তুকির দরকার, তার ভার আর বইতে পারবে না যুক্তরাষ্ট্র। জাস্টিন ট্রুডো এটা জানতেন, তাই তিনি পদত্যাগ করেছেন। প্রতিবেশী দেশ কানাডার অনেক বাসিন্দা চান তাদের দেশকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করা হোক। কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয় তাহলে দেশটিকে কোনো বাণিজ্য শুল্ক দিতে হবে না, করের পরিমাণও কমবে বলে মন্তব্য করেন তিনি। ইতিমধ্যে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ফ্লোরিডা রিসোর্টে এক সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল, পানামা খাল এবং গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পাওয়ার যে চেষ্টা তিনি করছেন, সেই প্রক্রিয়া সফল হতে তিনি কোনো ধরনের সামরিক ও অর্থনৈতিক বল প্রয়োগ করবেন না। বিশ্বকে তিনি এমন নিশ্চয়তা দিতে পারবেন কিনা। জবাবে ট্রাম্প কোনো রাগঢাক না রেখে সরাসরি বলেন, না, ওই দুটোর কোনটির বিষয়ে আমি আপনাদের কোনো নিশ্চয়তা দিতে পারছি না। তবে আমি এটা বলতে পারি, অর্থনৈতিক নিরাপত্তার জন্য আমাদের ওই দুটিকেই প্রয়োজন। এর আগে এক প্রেস কনফারেন্সে কানাডার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আপনি কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন, এরপর দেখুন বিষয়টি দেখতে কেমন লাগে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য অনেক ভালো হবে। ট্রাম্প আরো বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র এক হবে। কানাডার সামরিক ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, তাদের সেনাবাহিনী খুবই ছোট, তারা আমাদের সেনাদের ওপর নির্ভরশীল। সব ঠিক আছে, কিন্তু আপনারা জানেন তাদের এজন্য অর্থ দিতে হয়। এটি খুবই অযৌক্তিক। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে একীভূত করতে সামরিক শক্তি প্রয়োগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, অর্থনৈতিক শক্তি প্রয়োগ করব। এদিকে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম মার্কিন অঙ্গরাজ্য পরিণত করার পরামর্শ প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ট্রুডো বলেন, কানাডার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার কোনো সুযোগ নেই। ট্রুডো বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশে কর্মী এবং সম্প্রদায় একে অপরের বৃহত্তম বাণিজ্য ও নিরাপত্তা অংশীদার হতে পেরে উপকৃত। এদিকে গ্রিনল্যান্ড বিক্রির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডরিকসেন বলেছেন, গ্রিনল্যান্ড বিক্রি হবে না। গ্রিনল্যান্ডের মালিক গ্রিনল্যান্ডের অধিবাসীরা, কাজেই তারাই গ্রিনল্যান্ডের ভাগ্য নির্ধারণ করবে। আমি আশা করি ট্রাম্প সত্যি সত্যি এটার কেনার কথা বলেনি। নেটোভুক্ত দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের আরো ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত বলে তিনি মনে করেন। পানামা খাল বিষয়ে ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন পানামার পররাষ্ট্রমন্ত্রী হ্যাভিয়ার মার্তিনেজ আচা। তিনি বলেন, শুধু পানামার জনগণের হাতে এই খালের নিয়ন্ত্রণ রয়েছে এবং তাদের হাতেই এই খালের নিয়ন্ত্রণ থাকবে। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখলে সামরিক পদক্ষেপ নাকচ করতে অস্বীকার করায় রাশিয়া নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আর্কটিক হচ্ছে রাশিয়ার জাতীয় ও কৌশলগত স্বার্থের ক্ষেত্র, তাই ক্রেমলিন সেখানে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আগ্রহী বলেও তিনি জানান।